আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর কোন টপিক হচ্ছে তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ঘুঘু পাখির পালন পদ্ধতি, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির পালন পদ্ধতি। যখন একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু তোমরা কিনবা, তখন অবশ্যই মেল ফিমেল দেখে বুঝে শুনে একজোড়া সুন্দর কিনবা। কোনো বাজার থেকে না কিনাই ভালো, কোনো খামারি থেকে বা তোমার আশেপাশে কেউ আছে ওর থেকে কিনা ভালো। এরপরে নিউ অ্যাডাল কিনা ভালো, বা মাত্র ডিম একবার দিয়েছে, বেশি দেয় নেই, এরকম কিনাও ভালো। কিন্তু একদম রানিং মাস্টার পেয়ার ওগুলো কিনা আমার মনে হয় ওগুলো ভালো না, ওগুলো অনেক বড়ো হয়ে যায়, তাই খামারিরা বিক্রি করে, ওগুলো না কিনেই ভালো। তাও কিনলেও কিনতে পারো, সমস্যা নেই। এরপরে কেনার পরে একটা খাঁচা নিতে হবে। খাঁচাটা হতে হবে কমপক্ষে, আমার খাঁচাটা হচ্ছে 16x20, 16x20 সাইজের একটা খাঁচা। তোমরা সবচেয়ে বেটার হয় যদি তোমরা 18-24 সাইজের খাঁচাটা নাও, তাহলে যত বড় খাঁচা ততই তো বাকির সুবিধা না। 18-24 খাঁচাটা নিলেও খুব ভালো হয়, কিন্তু 16x হলে চলে, বাকির চলে মোটামুটি। আগে থাকতে পারে, একটু নড়াচড়া করতে পারে 16x হলেও। এরপরে হচ্ছে খাঁচাটা এমন স্থানে রাখতে হবে যেখানে মানুষের আনাগোনা বেশি থাকে না, আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায়, এবং ভালো মানের খাবার দিতে হবে। একটা পানির পাত্র দিতে হবে এবং একটা গ্রিটের পাত্র দিতে হবে, মানে ইটের গুঁড়া এগুলো দিতে হবে। এরপরে প্রত্যেক দিন না পারলে অন্তত 2 দিন পর পর পাখির ট্রেটা পরিষ্কার করতে হবে। আর ডিম পাড়ার জন্য পাখির খাঁচার মধ্যে একটা ঝুড়ি দিতে হবে। এই দেখেন আমার পাখিগুলো ডিম দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। এই একটা খাবার খাচ্ছে, উপরেরটা হচ্ছে ফিমেল, নিচেরটা হচ্ছে মেল। ওরা ডিম দিয়ে দিয়েছে আমার পাখিগুলো। এগুলো মাস্টার পেয়ার, এগুলোটা অনেকবার বাচ্চা দিয়েছে। খাঁচাটা অবশ্যই পরিষ্কার রাখবেন, সবসময় নিরিবিলি স্থানে রাখবেন, পর্যাপ্ত আলো বাতাস পায়। আবার এমন জায়গায় রাখবেন না যেখানে সরাসরি বাতাস ঢুকতেছে, এরকম জায়গায় রাখবেন। আবার রোদের ভিতর রাখবেন না। পাখিকে সপ্তাহে অন্তত একবার 2 ঘন্টা করে পাখিকে রোদ্রে দিতে হবে, কারণ যদি রোদ্রে দেন তাহলে জীবাণু, ব্যাকটেরিয়া, বহু ধরনের জীবাণু থাকে পাখির গায়ে, এই জীবাণুগুলো চলে যাবে। আর পাখিকে প্রত্যেক সপ্তাহে একবার গোসল করাতে হবে অন্তত। যদি আপনার পাখি নিজে নিজে গোসল করে অভ্যস্ত, তাহলে খাঁচার মধ্যে একটা বাটি দিয়ে রাখবেন, নিজে নিজে গোসল করবে। আর যদি নিজে নিজে গোসল না করে, তাহলে আপনারা স্প্রে করে দেখাতে পারবেন, স্প্রে করে দিতে পারবেন। আর ঘুঘু পাখির মেল ফিমেল চেনা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, ওখান থেকে দেখে নিয়েন। আর কীভাবে গোসল করাতে হয় এই নিয়েও ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর পাখি যখন বাচ্চা হওয়ার পর করণীয়, বাচ্চা হওয়ার পর তেমন কিছুই করণীয় নাই। বাচ্চা হওয়ার পর করণীয় হচ্ছে একটু ছোটো দানাদার খাবার দেবেন, সরিষা, বাজরা, এরপরে মানে যেগুলো ছোটো জাতের খাবার, ছোটো দানাদার খাবার ওগুলো দেবেন। বড় ভুট্টা ভাঙ্গা, ডাল, চাল, এগুলো ধান দিবেন না। বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত কোনোভাবে ধান দেওয়া যাবে না। ধান দিলে হয়তো যখন বাচ্চার গলায় আটকে যেতে পারে, সমস্যা হবে, এই জন্য ধান দেওয়া যাবে না। পাখিকে গোসলও করাতে হবে, ট্রেও পরিষ্কার করতে হবে সবসময়। এগুলো হচ্ছে পালন পদ্ধতি। বাচ্চা হওয়ার পর তেমন কিছু যত্ন নাই, শুধু একটু ছোটো দানাদার খাবার দিলে হবে। আর পাখি দুটোটাই পালাক্রমে নর্মালি দুটোটাই কিন্তু ডিমে তা দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।